হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটি ব্লগ। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ব্লগটি দেখতে থাকো। আজকে সানডে না, সানডের জন্য এত ভিড় বাবা, আজকে জায়গা পাওয়াই মুশকিল। সেদিন আমরা চলে গিয়েছিলাম মাদারসাটে। মাদারসাটে কিন্তু প্রায়ই আসা হয়। আমাদের প্রিয় ফুড কোর্ট বলতে যদি কিছু থাকে তাহলে হচ্ছে মাদারসাট। এটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা। ও মাই গড, এত ভিড় আজকে! আমি তো এবার রবিবার করে আর আসবো না। কি করবো, আজকে আমাদের তো রবিবারই পড়েছে। কি অবস্থা! ছিল সেদিন সানডে, আর আমাদের অ্যানিভার্সারি সানডেতেই পড়েছে এবার। তো কিছু আর করার নেই। তো আজকে মাদারসাটে মানে ভীষণ ভিড়। তো টোকেন নিয়ে কিন্তু ঢোকানো হচ্ছে। তো আমরা যেহেতু দুজন ছিলাম ওই জন্য আমরা সঙ্গে সঙ্গে চান্স পেয়ে গেছি। আমাদেরকে একটুও কিন্তু অপেক্ষা করতে হয়নি। কিন্তু যারা গ্রুপ ধরে এসছে তারা কিন্তু বাইরে এখনও পর্যন্ত ওয়েট করছে। তো আমাদের সেটা লাক ভালো ছিল, তো আমরা জায়গা পেয়ে গেছিলাম। তো প্রত্যেকবারের মতো আমাদের সেম জায়গা, আমরা কিন্তু এর আগেও এসেছিলাম, এর আগেও এসে আমরা সেম জায়গা পেয়েছিলাম। তো এই টেবিলটাতেই আমরা বসেছি। এবার চলছিল আমাদের খাবারের জন্য ওয়েটিং। তো ততক্ষণ আমরা ফটো তুলে নিলাম, ততক্ষণ কিন্তু অনন্যা আমাদের খাবারটা নিয়ে কিন্তু চলে এসছে। এই যে তো অনন্যা আমরা আমাদের স্টার্টারে অন্য কিছু অর্ডার দিইনি, আমরা একটা পিৎজা অর্ডার করেছিলাম। প্রচুর পিৎজা খেতে ইচ্ছা করছিল। আর মাদারসাটের কিন্তু এই পিৎজাটা কিন্তু অসাধারণ খেতে। এটা চিকেন টিক্কা পিৎজা ছিল। তো আচারি টাইপ কিছু ছিল, হয়তো আমার ঠিক নামটা মনে নেই। তো তোমরা গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো, অসম্ভব টেস্টি খেতে। তো আমি কিন্তু গেলে অবশ্যই খাই। তো এটা খেয়ে কিন্তু মোটামুটি পেট একদমই ভরে গেছিলো। পিৎজা খেতে খেতে কিন্তু আমাদের মেন কোর্সও চলে এসেছিলো, কিন্তু এদিকে খাওয়ার উপায় ছিল না। কিন্তু অনেক কিছু অর্ডার করে ফেলেছিলাম। অর্ডার করেছিলাম আমার ফেভারিট, মাদারসাট ফেভারিট অলওয়েজ, আওয়াত বিরিয়ানি। তো ওটা ভীষণভাবে প্রিয় আমার, তো ওটা অর্ডার করেছিলাম। আর এখানে ছিল চিলি চিকেন, আর ছিল একটা মিক্সড ফ্রাইড রাইস। ওখানে যারা সার্ভিসে থাকে তো তারা কিন্তু অনেক খাবার রেফার করে যে এটা নাও, এটা ভালো হবে। তো সেইভাবেই কিন্তু আমরা এই দুটো অর্ডার করেছিলাম। এই চিলি চিকেনটা, এটা মানে একদম নর্মাল কিন্তু নয়, আর মিক্সড ফ্রাইড রাইসটা তো খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল। মানে এটা একদম প্রথমবার ট্রাই করলাম। এটা কিন্তু আলাদা মিক্সড ফ্রাইড রাইস, নর্মালি যেটা খাওয়া হয় সেটা কিন্তু নয়। তো এটা কিন্তু খুবই ভালো ছিল খেতে, তো খুব ভালো লাগলো। এটা একটা দিদিভাই বলে দিয়েছিল যে এটা নাও, এটা ভালো হবে। তো বেশ ভালোই ছিল। তো তারপরে আসলো আমার প্রিয় জিনিস একদম, আওয়াত বিরিয়ানি। তো এটা ওরা সার্ভ করে দিচ্ছিল, মোটামুটি সব কিছুই ওরা সার্ভ করে দিয়েছিল। তো সার্ভিস কিন্তু প্রচুর ভালো ওখানকার, যার কারণে মাদারসাট আমার এত ভালো লাগে। আর তোমরা যারা বলছো মাদারসাটের সার্ভিস ভালো না, ওয়েট করতে হয়, তো ভাই তোমাদেরকে আমরা বলবো তোমরা এসো না, ঠিক আছে? তোমরা এসো না। তারপর আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম একটা মকটেল। পড়ে না তো যায় দেখো। এত কিছু খাওয়া দাওয়ার পরে একটা ঠান্ডা জিনিস না হলে কিন্তু হয় না। আইসক্রিম বা মকটেল কিছু তো একটা চাই। তো ওটা ছাড়া যেন সম্পূর্ণ হয় না খাওয়া দাওয়াটা। ওখান থেকে তো অর্ডার করো আজকে ওটা দেখতেই প্রেস পাচ্ছ করো, তোমরা ভীষণ অ্যানিভার্সারিটা ভিড়। প্রেস তো করো। যারা আসতে চাইছো তাদেরকে আমরা বলবো যে তোমরা সানডে করে এসো না, কারণ সানডেতে কিন্তু প্রচুর ভিড় থাকে, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, অনেকক্ষণ হয়তো ওয়েট করতে হতে পারে বাইরে, সেটা ভেতরে নয়। মেলা বলেছে মনে হচ্ছে, মেলা মেলা বলছে। এখন হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়ার পরে একটু এই যে দেখে নাও, এটা হচ্ছে আমবাগান। তো প্রচুর, অনেকটা বড় জায়গা। তো আমরা এখন এসেছি এখানটাতে একটু হাঁটাচলা করার জন্য। দেখো, এগুলো আগে ঠিকঠাক ছিল, এখন সব মনে হয় এটা আবার ভাঙছে পুরোটা। অনেকটা বড় জায়গা। তো এখানে এখন কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটো টটো করে তারপরে যাব বাড়ির দিকে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিড় বাপরে! আজকে
খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে চলে বেড়াচ্ছিলাম, কারণ প্রচুর কিছু খাওয়া হয়ে গেছে, পেট পুরো লোড। তো একটু তো না হাঁটলে হয় না। তো আমরা একটু আমবাগানের দিকে গেছিলাম, ওই দিকটা একটু ঘুরতে। তো ওই দিকটা ঘুরে এখন আমরা যাচ্ছি সামনের দিকটা। এই যে এই দিকটাতে আমরা এখন যাব। আর এখানে কিন্তু অনেকগুলো ফটো তুলেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে সবই কিন্তু শেয়ার করা হয়েছে। আর এই দেখো এখানে কিন্তু পুরো সোনাঝুরি হাট, এখানে পুরো তো প্রচুর কিছু আছে। এখান থেকে কিন্তু অনেকে অনেক কিছু কিনছেও। আর অ্যানিভার্সারি বলে কথা, জীবনে কোনোদিন একটা ফুলও আমাকে দেয় না, তো আজকে ফুল চুরি করে আমাকে কিন্তু দিয়েছে। খাওয়া দাওয়া বেশ হলো, এবার শুধু ফটো আর সেলফির পালা। তো এখানে একটা গ্রুপ এসেছিলো, তো ওদেরও ফটো তুলে দিলাম। তো ওরা আমাদেরকে রিকোয়েস্ট করেছিল ফটো তুলে দেওয়ার জন্য, তো তাদেরকেও ফটো তুলে দেওয়ার পরে আমাদেরও ফটো তুলে দিল। তো এবার ওই যে এখন সেলফি আর সেলফি, তো সব ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেছো এর আগে, যদিও বা অনেকটা লেটে পোস্ট করছি এই ভিডিওটা। তারপরে আমরা যাওয়ার পথে পড়লো ক্রিমজি, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম, তো ভাবলাম একটা কেক নিয়ে যাই। আর তখন যেহেতু শ্রাবণ মাস চলছিল, তো শেষ সোমবার ছিল, শেষ সোমবারের আগের দিন, মানে রবিবার ছিল। তো সবাই কিন্তু এখন জল ঢালতে যাচ্ছে। তারপরে এই যে বাড়ি এসে আমরা একটু কেক কাটিং করে নিলাম কোনো রকমে। ভাবছিলাম কেকটা কেমন হবে না হবে, কিন্তু কেকটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে ছিল। আজকের দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। আর আমরা মাদারসার থেকে আসার সময় কিন্তু মায়ের জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলাম, আর এই কেক তো আছেই। তো আজকের দিনটা মোটামুটি ভালোই ছিল। আর তারপরে আমি চলে গিয়েছিলাম কিন্তু সন্ধ্যাবেলা বাড়িতে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আরও দেখা হচ্ছে নতুন নতুন ব্লগ নিয়ে, তোমরা অবশ্যই পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকো, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। টাটা।